নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো সর্ষে ইলিশ। এই রেসিপিটা হয়তো সবাই পারেন, তবে অনেকে সর্ষে তেতো হওয়ার কারণে ঝোলের স্বাদটাও ভালোবাসে না। তাই আজকে আমি দেখাবো আমি কিভাবে এই রেসিপিটা বানাই, সাথে থাকছে কিছু টিপস। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপি স্টার্ট করা যাক। আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছের ওজন ছিল প্রায় 800 গ্রামের মতন। ইলিশ মাছটাকে খুব ভালো করে কাটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ইলিশ মাছটাকে পরিষ্কার করে ধোয়ার পরে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি প্রায় 15 মিনিটের জন্য। এর মাঝে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 2 টেবিল স্পুন পোস্ত, হাফ টিস্পুন লবণ। লবণটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবারে সামান্য একটু জল দিয়ে এই সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। 15 মিনিট পর ফিরে এসেছি। অন্যদিকে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো রেখে এবারে দিয়ে দিচ্ছি ফোড়নে 1 টিস্পুন কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা। 1 মিনিটের মতন ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত পেস্টটা। সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে তেলের মধ্যে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যাদের সর্ষে তেতো হয়ে যায় তারা সর্ষে বাটার সময় অবশ্যই কয়েকটা কাঁচা লঙ্কা এবং অল্প একটু নুন দিয়ে দেবেন। এতে সর্ষে তেতো হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ এবং হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। লবণ এবং লঙ্কার গুঁড়ো অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন, কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই সেই ক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি। আর লবণ যেহেতু আমি মাছে মাখানো আছে নুন আর হলুদ দিয়ে, তাই সেক্ষেত্রে লবণটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। লঙ্কার গুঁড়ো এবং লবণটা দিয়ে মশলার সাথে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ নারকেল কোড়া আর 2 চামচ টক দই। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে টক দই আর নারকেল কোড়াটা দিয়ে মশলার সাথে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। এখানে আরেকটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, যখনই কড়াইতে টক দই দেবেন অবশ্যই হয় ফেটিয়ে টক দই দেবেন, অথবা যদি একেবারেই টক দইটা না ফেটিয়ে অবস্থায় দেন তবে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো রেখে দেবেন, না হলে কিন্তু টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর টক দইয়ের লামগুলো থেকে যাবে, এতে খেতে ভালো লাগবে না। এখানে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি প্রায় 1 কাপের মতন জল দিয়ে দিলাম। গ্রেভির জলটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। জলটা দিয়ে মশলার সাথে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। গ্রেভির জলটা খুব ভালো করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, আমি এই রান্নাটাতে কাঁচা ইলিশ মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ইলিশ মাছ ভেজেও এই রান্নাটা করতে পারেন, এতে কিন্তু স্বাদে খুব একটা তফাৎ হবে না। তবে কাঁচা ইলিশ মাছে কিন্তু স্বাদটাই অন্যরকম হয়, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। ইলিশ মাছগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর খুব হালকা হাতে কিন্তু মাছগুলোকে মশলার সাথে একবার মিশিয়ে নিতে হবে। এবারে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে কোনো সর্ষে পোস্ত রান্নাতে যদি লাস্টে যদি চেরা কাঁচা লঙ্কা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এর পরে আমি দেব, যদি দেওয়া হয় তাহলে এর স্বাদ বহু গুণ বেড়ে যায়। সব শেষে ওপর থেকে কাঁচা তেল অবশ্যই ছড়িয়ে দেবেন, এর স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যাবে। আমাদের আজকের রেসিপি কিন্তু একদম রেডি, শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশনের অপেক্ষা। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আর খুব সহজে করা যায় এরকম রেসিপি জানতে চাইলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকুন আর অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড স্টে টিউনড।